র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি। সেনাবাহিনীর চাকরি হারালেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। ৬ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনীর গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সবশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসির পরিচালকের দায়িত্বে ছিলেন জিয়াউল আহসান। ২০২২ সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি পান জিয়াউল আহসান। ২১শে জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে এনটিএমসির পরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির পদ সৃষ্টি করা হয়। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি কর্নেল থেকে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইন বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। জিয়াউল আহসানের পরিবর্তে এনটিএমসির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে। বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আরো কিছু পদে রদবদল করা হয়েছে। জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক কমান্ড্যান্ট এনডিসিতে নিয়োগ দেওয়া হয়েছে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।